এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইলের বেগুনের ভর্তার রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে দুটি বেগুন নিয়ে নেব। এবার আমি ছুরির সাহায্যে বেগুনগুলির গায়ে এরকম হালকা একটু চিড়ে দেব, যাতে বেগুনগুলি যখন পোড়াবো তখন যাতে বেগুনগুলি ফেটে কোনো দুর্ঘটনা না ঘটে। এইভাবে আমি বেগুনগুলি চিড়ে দেওয়ার পরে এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি বেগুনগুলিকে কিন্তু ভালো মতন পুড়িয়ে নেব। এই সময় আপনারা একটু খেয়াল করবেন বেগুন যাতে বেশ ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভালো করে পুড়িয়ে নেবেন। একভাবেই কিন্তু গ্যাসে কখনো বেগুন রাখবেন না, তাহলে কিন্তু বেগুন একদিকে বেশি পুড়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করেই পুরো বেগুনটি বেশ ভালো মতন পুড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা, একটি বেগুন ভালো মতন পোড়ানো হয়ে গেলে আমি অন্য বেগুনটিও বেশ ভালো মতন পুড়িয়ে নেব। দুটো বেগুন যখন বেশ ভালো মতন পোড়া হয়ে যাবে, এবার আমি বেগুনগুলির পোড়া ছোকলা তুলে দিয়ে আমি ভালো মতন একটু পরিষ্কার করে নেব। বেগুন যখন দুটো বেশ ভালো মতন পরিষ্কার হয়ে যাবে, এবার আমি ছুরির সাহায্যে বেগুনের ডাঁটিগুলি কেটে দেব। বেগুনের ডাঁটিগুলি কাটা হয়ে গেলে এবার আমি বেগুনের মাথাটাও একটু অল্প কেটে দেব। এবার যখন দুপাশ বেশ ভালো মতন বেগুনে কাটা হয়ে যাবে, এবার আমি বেগুনের ভিতর যাতে পোকা বা কোনো নোংরা না থাকে এটি চেক করার জন্য আমি এই ছুরির সাহায্যে কিন্তু বেগুনের মধ্যেখানে একটু ভালো মতন চিরা দিয়ে আমি বেগুনটি একটু দেখে নেব। দেখুন বন্ধুরা, আমি ঠিক এইভাবেই কিন্তু ভালো মতন বেগুনটি খুলে দেখে নিচ্ছি যাতে বেগুনের ভেতর কোনো নোংরা বা পোকা যাতে না থাকে। এবার আমি বেগুনের এই লম্বা লম্বা শ্বাসগুলিকে একটু ছুরির সাহায্যে কেটে নেব, যাতে খাওয়ার সময় এই লম্বা শ্বাসগুলি মুখের মধ্যে না পড়ে। এইভাবেই আমি বেগুনটি বেশ ভালো মতন কেটে নেব। এবার বেগুন যখন কাটা হয়ে যাবে, এবার আমি ভর্তাটি বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন এরকম গরম হয়ে আসবে, এবার আমি তেলের মধ্যে হিং ফোড়নে দিয়ে দেব। আপনারা চাইলে হিং দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার যখন হিং থেকে সুন্দর গন্ধ বার হবে, এবার আমি এক এক করে তেলের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন তারা সেইভাবে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কাটি তেলের মধ্যে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভেজে নেব। এখানে একটু সময় নিয়ে বেশ ভালো মতন কিন্তু ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ রসুনের সুন্দর একটা গন্ধ বার হবে, এরকম হালকা যখন ভাজা হয়ে যাবে, এবার এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এবার দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলি তেলের মধ্যে ভালো মতন মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ কষতে থাকব। মশলাটি যখন ভালো মতন বেশ কষা হয়ে যাবে, এবার আমি আগের থেকে যে পোড়া বেগুনটি, সেই বেগুন আমি এবার এখানে দিয়ে দেব। এবার বেগুনটি মশলার মধ্যে দিয়ে আমি ভালো মতন এখানে নাড়াচাড়া করে মশলা বেগুনের সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু একটু সময় নিয়ে বেশ ভালো মতন বেগুনটি কিন্তু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। বেগুন যখন বেশ ভালো মতন মশলার সাথে মিশে যাবে, এবার আমি এখানে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এবার ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি ভালো মতন আবারও একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই বেগুনের ভর্তা রেসিপি। আপনারা ঠিক এইভাবে একবার বাড়িতে বেগুন ভর্তা বানিয়ে দেখুন, রুটি, ভাত যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগবে। আজ তবে আসি বন্ধুরা, আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে। আজ আসি বন্ধুরা, বাই।